শিক্ষার্থীরা, তোমাদের বিগত হাই মাদ্রাসার 2022 সালের বিগত জীবনবিজ্ঞান ও পরিবেশ বিজ্ঞান প্রশ্ন দেখে নাও। তোমাদের কাজে লাগবে এগুলো প্রশ্নগুলি। একের, কে বংশগতি বিজ্ঞানের জনক নামে পরিচিত? সেটি মেন্ডেল। আবার 2, মানবদেহে করাটি স্নায়ু সংখ্যা হলো তোমাদের এটা অপশন সি 12টি। আবার 3, নিষেকের পর ফুলের কোন অংশটি ফলে পরিণত হয়? তোমাদের অপশন বি ডিম্বাশয়। আবার 4, ইউগ্লিনার গমন অঙ্গ হলো ফ্ল্যাজেলা। আবার 5, ডিউটোরোনোপিয়া হলো নিম্নের মানুষের কোন বংশগত রোগগুলি একটি প্রকারভেদ? তোমাদের এটা অপশন বি বর্ণান্ধতা। আবার 6, দ্বিবিভাজন পদ্ধতি দ্বারা অযৌন জনন সম্পাদনকারী প্রাণীটি হলো সেটি অ্যামিবা। আবার 1-7, নিম্নের কোন গ্রন্থি থেকে টিএসএইচ নির্গত হয়? থাইরয়েড থেকে। আবার 1-8, লজ্জাবতী গাছের পত্র ফলকে কোন ধরনের চলন দেখা যায়? সেটি সিস্পোনেস্টিক চলন। আবার 1-9, মানুষের প্রতিটি দেহ কোষে অটোজোম সংখ্যা হলো 44টি। আবার 1-10, দেহের ভারসাম্য রক্ষাকারী মানব মস্তিষ্কের অংশটি হলো লঘু মস্তিষ্ক। আবার 11, মেন্ডেলের দ্বিসংকর জনন ফিনোটাইপ অনুপাত হলো 9:3:3:1। আবার 1-12, নিম্নলিখিত কোন ধরনের কোষ বিভাজন ক্রসিং ও ওভার দেখা যায় তা নির্বাচন করো? তোমাদের এটা অপশন বি মিওসিস। আবার 13, যে ধরনের ক্রোমোজোমে সেন্ট্রোমিয়ার মধ্যভাগে অবস্থান করে তা হলো মেটাসেন্ট্রিক। আবার পরবর্তী পেজ অর্থাৎ প্রশ্ন দেখে নাও 14 নম্বরের। সপুষ্পক উদ্ভিদের শস্য নিউক্লিয়াসের ক্রোমোজোম সংখ্যা হলো 3n। আবার 1-15, মানুষের একটি অটোজোম ঘটিত বংশগত রোগ হলো থ্যালাসেমিয়াম। আবার 2-1, বংশগতি একক হলো জিন। আবার 2-2, পক্ষী পরাগী ফুলের একটি উদাহরণ দাও। শিমুল। আবার 2-3, হাইড্রোট্রপিক চলনের উদ্দীপক হলো জল। আবার 2-4, পায়রার লেজের পালকের রেকটি শেষের মোট সংখ্যা হলো 12টি। তোমাদের কমেন্ট বক্সে দিয়ে দেবো 2-5-টা। আবার 2-6, মানুষের লিঙ্গ নির্ধারণকারী ক্রোমোজোমকে অ্যালোজোম বলা হয়। আবার সত্য মিথ্যা দেখে নাও। 2-7, হিমোফিলিয়া মানুষের রক্তের সঙ্গে সম্পর্কিত একটি বংশগত রোগ হলো, এটা তোমাদের সত্য। আবার 2-8, অক্সিন হরমোনের উদ্ভিদের অগ্রস্ত প্রকটতা নিয়ন্ত্রণ হয়, এটাও তোমাদের সত্য। 2-9টা মিথ্যা। তোমাদের 2-10 কমেন্ট বক্সে দিয়ে দেবো। 2-11টা সত্য, 2-12টাও মিথ্যা। আবার কয়স্তম্ভর সঙ্গে ক্ষয়স্তম্ভ মেলাও। 2-13, সোয়ান কোষ দেখা যায়, তোমাদের এটা অপশন জি নিউরনের অক্সিনে। 2-14, নিউক্লিয়াসের বিভাজনকে বলা হয়, সেটি ক্যারাউকাইনোসিস। আবার 2-15, সূর্যমুখী ফুলের যে চলন দেখা যায় তা হলো ফটোনেস্টিক চলন। 2-16, মানুষের দেহে কোষে মোট ক্রোমোজোম সংখ্যা হলো 46টি। 2-17, জিনোটাইপ নির্ণয়ের জন্য প্রয়োজন হয় টেস্ট ক্রস। আবার 2-18, জীবের বৃদ্ধির প্রথম দশাটি হলো, তোমাদের এটা অপশন এ কোষ বিভেদন, না অপশন বি কোষ বিভাজন। পরবর্তী প্রশ্ন 2-19, এটার উত্তর হবে অ্যাড্রেনালিন। আবার 2-20, এটার উত্তর হবে 4টি। আবার 2-23 উত্তর হবে মেটাফেজ। আবার 2-24, শঙ্কর মটর গাছের জিনোটাইপের লেখো, ক্যাপিটাল টি স্মল টি। আবার 2-25, মানুষের রক্তবৃক্ষের ওপরে কোন অন্ত্রক্ষরা গ্রন্থি থাকে? অ্যাড্রেনালিন। আবার 2-26, মেন্ডেলের কত জোড়া বিপরীত চরিত্র বৈশিষ্ট্যযুক্ত মটর গাছ তার পরীক্ষার জন্য নির্বাচন করেছিলেন? 7টি। তোমাদের সালের কোশ্চিনগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমরা এগুলো কোশ্চিন দেখে যাবে, অবশ্যই মিলবে।
তোমরা দেখে নাও 2 নম্বরের কোশ্চিনগুলো। তোমাদের যেগুলো সালের কোশ্চিন আমি দিচ্ছি সেগুলো অবশ্যই পড়ে যাবে, তোমাদের মিলবে। আবার পরবর্তী প্রশ্ন 5 নম্বরে দেখে নাও। কেবলমাত্র বহিরাগত পরীক্ষার্থীদের জন্য।